বুঝতেছে। এজন্য আমাদের হায়াত থাকতে থাকতে আমরা জীবনের মূল্যায়ন করবো, সময়ের মূল্যায়ন করবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল আইনিল মানফুস। আল্লাহ তাআলা বলেন, যেদিন মানুষ বিক্ষিপ্ত বন্ধের মতো হয়ে যাবে, এমন একটা সময় চলে আসবে, এমন একটা সময় আপনার আমার জন্য চলে আসবে, সবার জন্য চলে আসবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যেদিন মানুষ বিক্ষিপ্ত পঙ্গপালের মতো হয়ে যাবে। ওয়া তাকুনুল জিবালু কাল আইনিল মানফুস, আর পাহাড় সমূহ দুলিত তুলার মতো হয়ে যাবে। এমন একটা সময় আসবে না? আসবে না? অবশ্যই আসবে। দুনিয়া একটা সময় থাকবে না, এত সুন্দর পৃথিবী থাকবে না, সব কিছুই তছনছ হয়ে যাবে, মানুষ মারা যাবে, আকাশ জমিন ফেটে যাবে, সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ তাআলা ওই দিনটার কথা বলতেছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যেদিন মানুষগুলো পোকা মাকড়ের মতো হয়ে যাবে। এমন একটা সময় আসবে, লাইটের মধ্যে যেমন পোকা মাকড় গুলো খেলাধুলা করে, মানুষ এরকম ভাবে বিক্ষিপ্ত পোকা মাকড়ের মতো হাঁটাহাঁটি করবে। ওয়াতাকুনুল জিবালু কাল-ইহিনিল মানফুস, আর পাহাড় সমূহ দুলিত তুলার মতো উড়তে থাকবে। فأما من ثقلت موازينه, আল্লাহ তাআলা বলেন, অতঃপর যার নেকির পাল্লা ভারী হবে। এমন একটা সময় চলে আসবে যে আমরা বিক্ষিপ্ত পঙ্গপালের মতো হয়ে যাব, উড়তে থাকবো, আসমান সমূহ জমিন সমূহ তুলার মতো করে উড়তে থাকবে। তার মানে কিয়ামত চলে আসবে। এটা আসবে না? বলেন, অবশ্যই আসবে। আমাদেরকে হাসরের সম্মুখীন হতেই হবে, কবরের সম্মুখীন হতেই হবে, ফুলসিরাতের সম্মুখীন হতেই হবে। আমরা কেউ দুনিয়াতে ভাই থাকবো না, একজন মানুষ দুনিয়াতে থাকতে পারবে না। যত মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এমনকি ফেরেশতারাও থাকবে না, কোন ফেরেশতাই থাকবে না, সব কিছু বিলীন হয়ে যাবে। এমন একটা সময় আসবে। ওই সময়টা চলে যাওয়ার পরে আপনি আমি কবরের ভিতরে থাকতে হবে, কবর থেকে উঠে হাসরের ময়দানে যাইতে হবে, ফুলসিরাতে পথ পাড়ি দিতে হবে, মিজানের পাল্লায় আপনার আমার আমলনামা হবে। এমন একটা সময় কি আসবে না? আসবে। এখন যদি আপনি আমি দু চোখ বন্ধ করে ওই দিনগুলোর চিন্তা আমরা করি, ভাই আমার নবী দুনিয়াতে এসেছিলেন, আদম নবী দুনিয়াতে এসেছিলেন, নূহ নবী দুনিয়াতে এসেছিলেন, কত সময় তারা এসেছিলেন, কত সময় আগে, ওই মানুষগুলো কোথায় গিয়েছে? যদি আপনি আমি একবার আমাদের অন্তর দিয়ে চিন্তা করে দেখি, তারাও তো আপনার আমার মতো মানুষ ছিল না, ছিল না? তারা ছিল। ওই মানুষগুলো কোথায় গিয়েছে? আমরা তো সামান্য কিছু হায়াত পাইছি, 40, 30, 50, 60 বছর হায়াত আমরা পাইছি। তাদের বয়স তো ছিল 1000 বছর, তারা পাইছিল 900 বছর, 1500 বছর করে তারা পাচ্ছিল। ওই মানুষগুলো এত সময় পাওয়ার পরেও তারা আজকে কোথায়? আজকে তারা নাই, আজকে তারা দুনিয়াতে পাই নাই। তা আমরা এই যে সামান্য কিছু হায়াত আমরা পাইতেছি 40-50 বছর, এরপরে এই যে হুজুররা ওয়াজ করে এত লম্বা সময়, কবরের জিন্দেগি এত লম্বা সময়, ওই দিনটার সম্মুখীন তো আপনার আমার হতে হবে। যদি আপনি আমি ওই দিনগুলোর চিন্তা করি, ভাই চার পাওয়া যাবে না, কোন রকম ভাবে চার পাওয়া যাবে না।
মৃত্যু থেকে আপনি যতই পলায়ন করেন, মৃত্যু আপনাকে ছাড়বে না, মৃত্যু আপনাকে কখনোই ছাড়বে না। মৃত্যুবরণ করতেই হবে। আর মৃত্যুবরণ করলে আমাদের যারা মৃত্যুবরণ করে তাদের কি পরিমাণ কষ্ট হয়, কি পরিমাণ কষ্ট হয় তারাই জানে। একটু নিজে নিজে কানে আর মুখে হাত দিয়ে টেস্ট করবেন। রাত্রে শোয়ার সময় মৃত্যু কেমন কষ্ট হয়, নিজের হাত এই নাকে আর মুখে দিয়ে টেস্ট করবেন, দম আটকিয়ে। আপনি কতক্ষণ দম রাখতে পারেন টেস্ট করবেন। তখন পরে চিন্তা করবেন যে একটা সেকেন্ডের কি দাম, একটা সেকেন্ডের কি যে দাম। ওই সময় যখন মুখের ভিতরে কেউ হাত দিয়ে চেপে ধরে রাখবে, আপনার হায়াত জায়গায় অবস্থা, তখন যদি আপনাকে অফার করা হয় সারা দুনিয়া দিয়ে একটা সময় আমাকে দাও, সারা দুনিয়া সব তোমাকে দিয়ে দেবো, বিনিময়ে একটা সেকেন্ড আমাকে দাও, আপনি রাজি হয়ে যাবেন তখন ওই একটা সেকেন্ডের জন্য। তাহলে আপনি আমি কত সময় পাইতেছি, কত সেকেন্ড আপনি আমি পাইতেছি, অথচ আপনি আমি এত সময় পাওয়ার পরে, এত অক্সিজেন নেওয়ার পরেও আমরা আল্লাহর ইবাদত কোন দিকে আমরা করি না, আমরা নাফরমান। এজন্য ভাই এখনো সময় রয়েছে, আল্লাহর পথে ফিরে আসতে হবে, আল্লাহর পথে ফিরে আসতে হবে। তো আমরা যখন মারা যাবো তখনকার সময় আল্লাহ তাআলা বলতেছে ওই সময়টাতে